অনেকে কোশ্চেন করছিলেন যে একটি বিজনেস গ্রো করার জন্য বা একটি সফলভাবে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন করার জন্য কোন কোন বিষয়গুলা খুবই ইম্পর্টেন্ট যদি আমাকে বলতেন। সো বেসিক্যালি এই বিষয়টি নিয়ে আজকে আমি কথা বলবো। সো একটি বিজনেস গ্রো করার জন্য বা একটি ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সফলভাবে পরিচালনা করার জন্য বা ক্যাম্পেইন করার জন্য 4 থেকে 5টি মেজর পয়েন্ট আছে। সো ফার্স্ট বিষয়টি হচ্ছে যে আপনার কন্টেন্ট যদি মানসম্মত কন্টেন্ট যদি আপনি না দেন, তাহলে কিন্তু আপনি আপনার যে অডিয়েন্স আছে, আপনার যে কাস্টমার আছে, তাদের কাছে কিন্তু ভালোভাবে আপনি পৌঁছাইতে পারবেন না। একটা একটা ভ্যালু আপনার প্রোভাইড করতে হবে। ঠিক আছে। ফটো কন্টেন্টের থেকে যদি আপনি ভিডিও কন্টেন্ট প্রোভাইড করেন কাস্টমারদেরকে, আপনার স্পেসিফিক প্রোডাক্টটি কি তার যদি একটি আহ 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে যদি আপনি একটি ভিডিও যদি সুন্দরভাবে ক্রিয়েট করতে পারেন, তাহলে খুবই ভালো হয়। আর দ্বিতীয় যে বিষয়টি, সেটা হচ্ছে যে আপনার যে ওয়েবসাইট, ঠিক আছে, আমরা যারা ফ্রিল্যান্সিং করি, আহ, বিভিন্ন সময় দেখা যায় ক্লায়েন্টের যে ওয়েবসাইট ল্যান্ডিং পেজটা অনেক স্লো, ঠিক আছে। তো তখন ক্লায়েন্টকে আপনি বলবেন যে আপনার ওয়েবসাইটটি একটু ফাস্ট করার জন্য। কারণ কাস্টমার যখন ওয়েবসাইটের থেকে প্রোডাক্ট পারচেস করবে, তারা কিন্তু ওই লেট জিনিসটা আর কি পছন্দ করে না। আপনার ওয়েবসাইটে যে যদি সে আর কি হেজিটেট ফিল করে যে এত দেরি হচ্ছে কেন বা এত লোড নিচ্ছে কেন, তাহলে কিন্তু পার্সেসের সংখ্যা বা তারা ওই প্রোডাক্টটার থেকে ডিমোটিভেটেড হয়ে অন্য যে সেলার আছে তাদের কাছে আর কি ট্রান্সফার হয়ে কিন্তু চলে যাবে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। সো কি বললাম আমি? আম, 2 নম্বর স্টেপ হচ্ছে আপনার ওয়েবসাইটের ল্যান্ডিং পেজটা একটু ফাস্ট হইতে হবে। তৃতীয় হচ্ছে যে পিক্সেল সেটআপ বা কনভার্সন ট্র্যাকিং। সো একটি ওয়েবসাইটে পিক্সেল সেটআপ বা কনভার্সন ট্র্যাকিং গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি এই জিনিসটা যদি সেটআপ না করেন, তাহলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়বেন। আহ কে আপনার পোটেনশিয়াল কাস্টমার, কে আপনার এক্স্যাক্টলি প্রোডাক্টটা পারচেস করছে, এই জিনিসগুলা খুবই জানা গুরুত্বপূর্ণ। আর 4 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে যে রিটার্গেটিং বা রিমার্কেটিং একটা পার্ট আছে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনে। যখন আপনি একটি প্রোডাক্ট বা আপনার সার্ভিস একটা কাস্টমারকে দেখাচ্ছেন, ওই কাস্টমারটা একবার দেখলো, 2বার দেখলো, 3বার দেখলো, 4বারের বার কিন্তু ঠিকই কিনবে। ঠিক আছে, যদি আপনি ওইভাবে তাকে ভ্যালু প্রোভাইড করেন। সো এই জিনিসগুলা রিটার্গেটিং করতে হয়। সো রিটার্গেটিং করতে গেলে কনভার্সন ট্র্যাকিংটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সো 5 নম্বর যে বিষয়টি, সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স। সো ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের ক্ষেত্রে টার্গেটিং অডিয়েন্সটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি ঠিকভাবে টার্গেট অডিয়েন্স না সিলেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনি সঠিকভাবে সেল করতে পারবেন না। ভুল অডিয়েন্সের কাছে চলে গেলে কিন্তু খুবই সমস্যা, আপনার বিজনেসের জন্য ক্ষতিকর।